নমস্কার বন্ধুরা, আমি চন্দনী জি কুকিং থেকে বলছি। আজকের আমি আমলকির ঝাল আচার বানাবো। আমলকির ঝাল আচার বানাতে দেখো এখানে আমি আমলকিগুলো একটু কিন্তু কেটে কেটে নেবো। আমি এরকম করে ছুরি দিয়ে একটু সাইড দিয়ে কিন্তু কেটে নিতে হবে, তাহলে এতে ঝালটা খুব ভালো ঢুকবে। আর একটুখানি ভাবিয়ে নিতে হবে। আর এগুলো আমি সবগুলো কেটে নিয়েছি। এখানে আমি বেশি করে লঙ্কাটাও নিয়েছি, এখানে মৌরি নিয়েছি, গোটা জিরে নিয়েছি, মরিচ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, এখানে একটু জল নিয়েছি, কালো জিরে নিয়েছি, নুন নিয়েছি, সর্ষে নিয়েছি। এইগুলো একটু হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নেবো। আর তার মধ্যে আমি আমলকিটাকে একটু সিদ্ধ করে নেবো হালকা করে, যেভাবে আমি নারকেল পিঠাটা ভাওয়াই সেইভাবে আমি আমলকিটা ভাওয়াবো। এখানে আমি সিদ্ধ দেখো থালা নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি একটুখানি ভাবিয়ে নেবো ভালো করে। আর আমলকিগুলো কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি, দেখো হালকা হালকা করে চিড়ে নিয়েছি সবগুলো। একটু ভাবিয়ে নেবো। এটা কিন্তু জল দিয়ে সিদ্ধ করা যাবে না, এটা জাস্ট ভাবাতে হবে। এখানে দেখো আমলকিগুলো ভাবার জন্য এখানে একটা আমি বাটিতে একটু জল দিয়ে দিয়েছি। আমলকিগুলো একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমলকিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। তা আমি এবারে ঢেলে নিচ্ছি, একটু শুকনো করে নেবো হালকা করে। এবার আমি যেটা করব, এটা একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে একটু লঙ্কাগুলো একটু হালকা করে ভেজে নেবো। তারপরে আমি সব মশলাগুলো দেখো এখানে আমি মৌরি দিয়েছি, গোটা জিরে, গোটা জিরা, মরিচ, এখানে সবগুলো আমি একসাথে করে ভেজে নেবো। এখানে হালকা করে সর্ষেটা আমি একটু পরে দেবো। এগুলো একটু ভাজার পরে সর্ষেটা হালকা ভাজতে হবে, বেশি ভাজলে সর্ষে তিতো লাগে। তাই এখানে আমি এগুলো শুকনো উপকরণগুলো সব কিছু ভেজে একটু মিক্সারে একটু গুঁড়ো করে নেবো হালকা করে। এখানে মশলাগুলো দেখো সব কিছু ভেজে নিয়েছি। এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি এখানে সর্ষেগুলো দিয়েছি। আর এখানে সর্ষের ভাগটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু আচারটা খুব সুন্দর হবে। আর আমলকির আচার দারুণ হয় খেতে। আর আমলকি খাওয়া এমনিই খুবই ভালো, তা আমরা ঘরেতে আচার করে রেখে দিই। এটা 1 বছর থাকে, একদমই নষ্ট হয় না। এইভাবে শুকনো দিয়ে করে আচারটা বানাতে হবে। এখানে সব মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এবার মশলা ঢেলে একটু ঠান্ডা করে নেবো। এখানে মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সারে করে আমি একটু বেটে নেবো। এখানে সব মশলাগুলো কিন্তু আমি একটু গুঁড়ো করে নেবো। এখানে মশলাগুলো আমি সব গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো বেশি গুঁড়ো করিনি, এখানে কিন্তু একটু গোটা গোটা থাকতে হবে। মশলাগুলো একটু গোটা গোটাই আছে। আমলকির আচারগুলো বানাবার জন্য এখানে একটু কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখো। আর এটা ঝাল আচার মানে একটু তেল দিতে হবে। আর তেলটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু গরম করে নেব। এখানে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে প্রথমে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি, দেখো। এখানে একটা নুনটা একটু বেশি করে দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কড়াইতে নেড়ে নেবো। কালো জিরে দিয়ে দেবো, জোনটা দিয়ে দেবো। এখানে আমি মশলাগুলো সব দিয়ে দেবো। একটু মশলা বেশি দিতে হবে এখানে, যেহেতু ঝাল আচার। দিয়ে খুব ভালো করে একটু নাড়াবো। দিয়ে এটা আমি 2-3 দিন রোদে রেখে দেবো। আর এই আচারটা কিন্তু দারুণ হয়। আমলকির আচার আর মৌরি দেওয়া থাকলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াবো। এই আমলকিগুলো কিন্তু আস্তে আস্তে রোদ্দুরে দিলে আস্তে আস্তে কিন্তু গলে যাবে, আর পুরো নরম হয়ে যাবে খুবই। এখানে গ্যাসটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটু মজে যাবে, মজে গেলে তখনই আমি একটু লাভিয়ে নেবো। এখানে আমি 5 মিনিট কিন্তু জাল করে নিয়েছি গ্যাসটাকে কমিয়ে। আর এবার আমি একটু চিনি দিয়ে দেবো উপরে। একটু ঝাল ঝাল চিনি দিলে একটু ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো এখানে আমি অনেকখানি ঝালটা দিয়েছি। আর এবার একদম পুরো নরম হয়ে গেছে, দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে। তা এবার আমি এটাকে রেখে দেবো। আর 2 দিন এটা আমি রোদ খাওয়াবো, রোদ খেয়ে নেবো। আর এই আমলকির আচারটা কিন্তু ভালো হয়েছে, একদম পুরো এরকমই হয় এটা। তা আমি এবার লাভিয়ে নিচ্ছি, গ্যাসটাও বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা করে নেবো। এখানে আচারগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, এখানে দেখো। আর এই আচারটা কিন্তু রোদ খাওয়াতে হবে, মা বাবারও বলছি এটা রোদ খাওয়াতে হবে খুব ভালো করে। তো এটা কালকে রোদ খাওয়ানো হবে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।